নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, ঝিঙে মুগ ডাল ঘন্ট। এই ভিডিওতে থাকছে বেশ কিছু টিপস, যা ফলো করে রান্না করলে আপনারাও বানিয়ে নিতে পারবেন একদম পারফেক্ট আর টেস্টি ঝিঙে মুগ ডালের ঘন্ট। তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপি, ঝিঙে মুগ ডাল ঘন্ট। ঝিঙে আর আলু এইভাবে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে বড় দানা মুগ ডাল ব্যবহার করেছি। ছোট দানা মুগ ডাল ব্যবহার করলে তাড়াতাড়ি সেটা সেদ্ধ হয়ে যায়, আর তখন মুগ ডাল পুরো গলে গেলে এই ঝিঙে মুগ ডালের ঘন্টটা খুব একটা খেতে ভালো হয় না। তাই আপনারাও বড় দানা মুগ ডাল ব্যবহার করবেন। মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি অন্য একটা পাত্রে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আমি সাদা জিরে, গোটা সাদা জিরে। এবার সবকিছুকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। ফোড়নের ভালো গন্ধ বেরোলেই তখন দিয়ে দিলাম আলু আর দিয়ে দিলাম সামান্য নুন। এবার আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আমি 1.5 চামচ আদা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই আদাটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে বারে বারে নাড়াতে হবে, না হলে এটা মশলা পুড়ে যেতে পারে। মশলা কষানো হয়ে গেছে, এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মুগ ডালটা। এবার সবকিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম লোতে। সবকিছু ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একদম ফুটন্ত গরম জল। এখানে ঠান্ডা জলের ব্যবহার করবেন না। গরম জল দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সবকিছুকে আর একবার মিশিয়ে দিয়ে এবার এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করব। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এটাকে একটু শক্তই রাখবো, একদম গলিয়ে ফেলবো না। মোটামুটি 80% রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে। মুগ ডাল 80% সিদ্ধ করার পরে ঝিঙে দেবেন। যদি ঝিঙে আগে দিয়ে দেন, ঝিঙে পুরোপুরি গলে যাবে। সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আপনারা গরম জল আগে থেকে তৈরি করে রেখে দেবেন। যদি প্রয়োজন পড়ে তাহলে গরম জলের ব্যবহার আপনারা এখানে করতে পারেন, কিন্তু ঝিঙে থেকেও বেশ কিছু জল বেরোবে, তাই এই মুহূর্তে আমি জলের ব্যবহার করব না। দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা আপনারা স্কিপ করবেন না, এটা অবশ্যই দেবেন। যেহেতু এটা নিরামিষ তরকারি, তাই এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে আরও 2 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। ঝিঙে থেকে বেশ অনেকটা পরিমাণ জল বেরিয়েছে, আর তাতেই আর বাকি মুগ ডালটুকু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা একদম পুরো গলে যায়নি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ ঘি।
এবার সমস্ত কিছুকে আর একবার ভালো করে নেড়ে নেব। আর সবশেষে আমি দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াটা অপশনাল, যদি না থাকে না দিলেও হবে, তবে নারকেল দিলে টেস্টটা আরও ভালো হয়। এবার সব কিছুকে একবার নেড়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ঝিঙা মুগ ডাল ঘন্ট। গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে আপনারা পরিবেশন করুন এই ঝিঙে মুগ ডাল ঘন্ট। রান্নাটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব। যদি রান্নাটা ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার কথা ভুলবেন না বন্ধুরা। তবে আজকের মতো বিদায়, নমস্কার।